বিয়ার আগে মাকে কত ভালোবাসে, বাবাকে কত ভালোবাসে, বিয়ে শাদী যখন হয়ে যায় তখন বোঝা যায় যে ছেলে কয় নাম্বার। তারপরে আসেন কন্যাকে চেনা যায় যৌবনে, ওকে আর সামাল দেওয়া যায় না, ধৈর্য ধরতে বলি মানে না, কয় চলবি। আমি এই জন্য এই দুপুরে মহিলা সমাবেশে বলেছি, কয় চলবি। চলতে চলতে লাস্টে বিয়ে শাদী মায়ের কথা বাবার কথা না মানার পরে বিয়ে শাদী ওরা নিজেরাই করে নিল। বিয়ে শাদী করার পরে তারপরে একটা বাচ্চা হলো, এ কোমরে ব্যথা, হাঁটুত ব্যথা, চোখে বলে দেখে না, জোনাকি পোকা, হাঁটতে বলে উল্টি পড়ে। কে তোমার তো থামাই যায় না, এলাফির পুষ্টির কম কে? কথা কন কে? হ্যাঁ, এলাফির পুষ্টি কমলো কে? এলাফির চোখে ঝাপসা দেখে কে? জোনাকি পোকা দেখে কে? থামা যায় না। এই জন্য কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। স্ত্রী যখন অসুস্থ হয় না তখন স্বামী কিন্তু ছটপট ছটপট করে। কোন ছটপট? যেটা হয় মরুক, আর না কি হয় হোক। এই যন্ত্রণার ভাল লাগে না, এত ঔষধ আমি আর কিনতে পারবো না। কথা কন না কেন? ডাক্তারকে এত টাকা দিতে পারবো না। এগুলো আমরা অনেক স্বামী আছি, এই কথাগুলো আমরা মুখ দিয়ে মানুষের সামনে না বললেও মনে মনে বলি যে মরেতে মরুক, তাহলে আরো ডেমেন্ট পাবো আর একটা। কথা কোন ঠিক কিনা? এজন্য স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়। কথা কোন ঠিক কিনা? স্বামী যখন দরিদ্র হয় স্ত্রী কেমন জানি কেমন করে, কয় এরা সংসার করি কি হবে, রাষ্ট্রে তো কিছুই নেই। কথা কোন না কেন? হ্যাঁ। তারপরে আসেন বন্ধুকে চেনা যায় বিপদে পড়লে, আর ভাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক মা বৃদ্ধাশ্রম থেকে বলছে খোকাকে, তার ছেলেকে, যে খোকা তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয়, কথা কন না, কথা কন, তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয়, তোর ছেলেকে সুশিক্ষা দিস। তোর ছেলেকে কি দিস? সুশিক্ষা দিস, শেষ বয়সে যাতে আমার মতো বৃদ্ধাশ্রমে আসতে না হয়। আল্লাহু আকবার কন। এজন্য আমাদের শিক্ষা কি হতে হবে? সুশিক্ষা। আমাদের সুশিক্ষা কোনটা? সেটা হলো কোরআনের শিক্ষা। সুশিক্ষা হলো হাদিসের শিক্ষা, সুশিক্ষা হলো ইসলাম ধর্মের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? কোন ওই অসভ্য জাতির পাশ্চাত্যদের শিক্ষা কোনদিন মুসলমানদের সুশিক্ষা হতে পারে না। মুসলমানদের সুশিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রব্বুল আলামিন নবীকে ইন্ডিকেট করে বললেন, কুল, ও নবী, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী, আপনি বলুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় এরা কখনো সমান হতে পারে না। ভাইয়েরা আমার, জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করতে পারে। এই পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উপদেশ প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? উপদেশ। এই কিতাবটার নাম কি জোরে কোন? এটা শুধু কোরআনই না, এটা উপদেশ, এটা হচ্ছে নসিহত, এটা কিতাব, এটা নূর, এটা হিদায়াত, এটা হুদা। সুবহানাল্লাহ কোন? আমার ভাই, আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, কি বলবেন? ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। গোটা আলমের জন্য, গোটা জাতির জন্য
গোটা বিশ্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কি নসিহত আর উপদেশ করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী এবং মূর্খ কখনো সমান হতে পারে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি দেখেন যারা আসলে প্রকৃত জ্ঞানী কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ কোন? কিসের জ্ঞান? কোরআন সুন্নাহর জ্ঞান। আবু জেহেলের কিন্তু জ্ঞান কম ছিল না, কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের জ্ঞান কি কম ছিল? আবু জেহেলের জ্ঞান কম ছিল না। আবু জেহেল ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীদের পিতা। এত বড় একজন জ্ঞানী মানুষ আবুল হেকাম, আরবের মধ্যে আবু জেহেল একজন মারাত্মক জ্ঞানী মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনের সংস্পর্শে না আসার কারণে, কোরআনকে না মানার কারণে, আমার রাসূলকে না মানার কারণে আবু জেহেল হয়ে গেল কি? আবু জেহেল। হেকাম থেকে কি? আবু জেহেল, মানে মূর্খের পিতা। আমাদের সমাজে কিছু লোক আছে, যদি আপনি জ্ঞানী হবেন, জ্ঞানীরা কখনো, যারা প্রকৃত জ্ঞানী, এই জ্ঞানীরা কখনো সুদের কারবার করতে পারে না, কথা কন, ঘুষের কারবার করতে পারে না। জ্ঞানীরা কখনো মানুষের ক্ষতি করতে পারে না। জ্ঞানীরা কখনো ইতিমের মাল ভক্ষণ করতে পারে না। যে যারা ইতিমের মাল ভক্ষণ করে, যারা মানুষকে ঠগায়, যারা মানে বিধবাকে ঠগায়, যারা এই সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জেনাখোর, যারা মদখোর, যারা তারিখোর, যারা ইয়াবাখোর, যারা দেশের সম্পদকে বিদেশে পাচার করে, আসলে এরা প্রকৃত জ্ঞানী হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন। এদের যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান থাকতো, দেশের একটা টাকা চুরি করে বিদেশে পাচার করতো না, কথা বলেন। তাহলে যারা দেশের টাকা চুরি করে পাঠালো, এরা হলো চোর, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে দেশের শত্রু। তোমরা যারা পালিয়ে গেছো এই দেশের ক্ষতি করে, দেশের সর্ব সেক্টরে শূন্য করে, তোমরা যারা পালিয়ে গেছো, আজ হোক কাল হোক তোমাদের বিচার এই বাংলার জমিনে হবে। কারা কারা একবার দুহাত তুলে দেখান। তাকবীর হবে, তাকবীর হবে। এরকম ভেড়ার মতো ভ্যা ভ্যা করলে হবে না। বুক ফুলে প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, ইসলামের সৈনিকেরা দাঁড়িয়ে যাবা, মিছিলে মিছিলে মুখরিত করবা। আজকের মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমি কেন আহ্বান জানালাম? তাহলে যারা মূর্খ, এরা আসলেই মূর্খ, এরা আসলেই শিক্ষিত হতে পারে না। কিন্তু শিক্ষিতরা কখনো মানুষের অনিষ্ট করে না, মানুষকে হত্যা করে না। তাহলে আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনের ভিতরে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, এটা কেসাস, কথা বলে ঠিক? তাহলে তোমরা যারা মানুষকে হত্যা করেছো, তোমাদের মাথার উপরে এখন ওয়াজিব তোমাদেরকে হত্যা করা। এই ওয়াজিব তোমাদের মাথার উপর ঘুরতেছে। এই অবস্থায় যদি মরে যাও, কিয়ামতের ময়দানে তোমাদের ডবল শাস্তি হবে, কথা বলে ঠিক কিনা? আর যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবাতুন নসুহা পড়ে, অথবা আল্লাহ মাফ করবেন। কিন্তু কারো যদি হক কেউ নষ্ট করে, কারো যদি হক কেউ নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে সে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না, কথা কন, আমার আল্লাহ মাফ করবে না। আর আল্লাহর যদি কোনো হক আপনি নষ্ট করে থাকে, আল্লাহ সেটা মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে, সেটা আল্লাহর হিসাব। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা জায়গায় আল্লাহ বলে দিলেন, সূরা নিসা 113 নম্বর আয়াত। হাফেজ সাহেবেরা যারা আছেন, কদম মাথায় নেই, জুতা মাথায় নেই, আল্লাহ সম্মান আপনাদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার। আমরা আলেম হতে পারি কিন্তু হাফেজ না, আলেম হতে পারি কিন্তু হাফেজ না। আল্লাহ কোরআন দিয়া হাফেজের সিনাটাকে সুন্দর করে ভরপুর করে দিয়েছেন। কত ভাগ্যবান রে হাফেজেরা, কত ভাগ্যবান
সারাটা জীবন যদি তোমাদের খেদমত করি তাও ঋণ শোধ হবে না, হবে না, হবে না। এজন্য হাফেজ সাহেবদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হ্যাঁ,